দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এই জায়গাতে কিন্তু বাশার আল আসাদের পতনকে উদযাপন করা হচ্ছে। এখানে মিছিলের মাধ্যমে কিন্তু আজাদী আন্দোলন বাংলাদেশ শিরোনামে স্বৈরশাসক বাশার আল আসাদের যে পতন, সে পতন উদযাপন করা হচ্ছে। সে প্রায় 24 বছর যাবত এবং আসাদ পরিবার প্রায় 54 বছর ধরে সিরিয়ার যে সাধারণ মুসলমান তাদেরকে জিম্মি করে তাদের উপর নানা ধরনের নির্যাতন কিন্তু তারা চালাচ্ছিল। সেই নির্যাতন থেকে এই স্বৈরাচারের যে পতন ঘটেছে, সেই পতনকে কিন্তু বাংলাদেশের মুসলমানরা উদযাপন করছে এবং একই সাথে সুন্নি মুজাহিদ বাহিনী যারা বিজয় অর্জন করেছে, যাদের নেতৃত্বে মূলত আজকে ঘুরে আমরা জানতে পেরেছি যে সিরিয়ার দীর্ঘদিনের যে স্বৈরশাসক, সেই স্বৈরশাসকের পতন ঘটেছে, সেই পতনকে বাংলাদেশ উদযাপন করছে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনন্দ মিছিল হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আজাদী আন্দোলন বাংলাদেশ শিরোনামে কিন্তু আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনন্দ মিছিল হচ্ছে। তারা কিন্তু এই জায়গা থেকে যেমনইভাবে সিরিয়ায় দীর্ঘদিন ধরে চেপে থাকা স্বৈরশাসকের মুক্তিকে উদযাপন করছে, একই সাথে তারা কিন্তু চাচ্ছে শীঘ্রই যেন কাশ্মীরের যে বিজয়, মসজিদ আল আকসার যে বিজয়, সেই বিজয় তারা কিন্তু আশা করছে। তারা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। একই সাথে দিল্লি না ঢাকা যে স্লোগানটা সম্প্রতি সময়ে বাংলাদেশে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, বাংলাদেশের মানুষ যারা ভারতের বিরুদ্ধে আওয়াজ তুলছে, সেই স্লোগানটাও কিন্তু তারা এই জায়গা থেকে দিচ্ছে। দর্শক, আবারও জানিয়ে রাখছি, আমরা এই মুহূর্তে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এই জায়গাতে কিন্তু সিরিয়ায় বাশার আল আসাদের যে পতন, বাশার আল আসাদের যে পালিয়ে যাওয়া এবং দীর্ঘদিন ধরে চলা স্বৈরশাসকের যে পতন, সেই পতনকে কিন্তু উদযাপন করা হচ্ছে। একই সাথে ফিলিস্তিনের মুক্তি, কাশ্মীরের মুক্তি এবং ভারতের যে আগ্রাসন বাংলাদেশের বিরুদ্ধে, সেই সব বিষয়গুলোই কিন্তু আজকের এই মিছিলে উঠে আসছে। এবং তারা যেটা জানিয়েছে, এই মিছিলটি এই মুহূর্তে রাজু ভাস্কর্যে যাবে এবং সেখানে বিক্ষোভ সমাবেশ হবে। দর্শক, আমরা দেখছি এই মুহূর্তে এই আনন্দ মিছিলটি কিন্তু রাজু ভাস্কর্যে এসে অবস্থান করছে। দর্শক, আপনাদেরকে আরও একটু জানিয়ে রাখছি, এই মুহূর্তে আমরা কিন্তু অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে। এই জায়গাতে বিজয় মিছিল হচ্ছে। আর এই বিজয়টি মূলত বাশার আল আসাদের পলায়ন এবং দীর্ঘদিন ধরে চলা যে স্বৈরশাসন, শামে যে দীর্ঘদিন ধরে স্বৈরশাসক ছিল, সেই শাসকের পলায়ন এবং একই সাথে সুন্নি মুসলমান যারা মুজাহিদ ছিল, বিদ্রোহী গোষ্ঠী, সেই বিদ্রোহীদের বিজয়কে মূলত উদযাপন করা হচ্ছে। आजादी
आजादी कश्मीर कश्मीर आजादी आजादी दिल्ली न ढाका 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 दिल्ली न ढाका 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 दिल्ली न ढाका 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 ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ স্বৈরাচারের আগ্রাসন রুখে দাও জনগণ তালিবানের আগ্রাসন রুখে দাও জনগণ তালিবানের আগ্রাসন রুখে দাও জনগণ আহলান সাহলান মারহাবা ইয়া শাম আহলান সাহলান মারহাবা ইয়া শাম মারহাবা ইয়া শাম আহলান সাহলান আহলান সাহলান মারহাবা ইয়া শাম আহলান সাহলান মারহাবা ইয়া শাম পালাইছে রে পালাইছে বাশার আসাদ পালাইছে পালাইছে রে পালাইছে বাশার আসাদ পালাইছে পালাইছে রে পালাইছে বাশার আসাদ পালাইছে স্বৈরাচার পালাইছে বাশার আসাদ পালাইছে বাশার আসাদ পালাইছে 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 বাশার আসাদ পালাইছে 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 রে পালাইছে বাশার আসাদ পালাইছে আহলান সাহলান মারহাবা ইয়া শাম 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 গোলামিনা আজাদি 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 গোলামিনা আজাদি 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 দিল্লি না ঢাকা 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 দিল্লি না ঢাকা 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 দিল্লি না ঢাকা 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 ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ তালিবানের আগ্রাসন রুখে দাও জনগণ স্বৈরাচারের আগ্রাসন রুখে দাও জনগণ মোদির আগ্রাসন রুখে দাও জনগণ বাশার আসাদের আগ্রাসন রুখে দাও জনগণ রুখে দাও জনগণ বাশার আসাদের আগ্রাসন পালাইছে রে পালাইছে বাশার আসাদ পালাইছে পালাইছে রে পালাইছে বাশার আসাদ পালাইছে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আলহামদুলিল্লাহ সবাই বলে আলহামদুলিল্লাহ লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আহলান সাহলান ইয়া শাম প্রিয় বিশ্ববাসী আপনারা জানেন সিরিয়ার বাশার আল আসাদ দীর্ঘদিন যাবৎ সিরিয়ার জনগণের উপর নির্যাতনের স্টিম রুলার চালিয়ে আসছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা 24শে আন্দোলনের মাধ্যমে 24শে জুলাইয়ের আন্দোলনের মাধ্যমে এই বাংলার জমিন ফেরাউন স্বৈরাচার মুক্ত স্বাধীন হয়েছে। তেমনি ভাবে এই 24-এর আরেকটা সফলতা হলো এই পৃথিবীতে আরেকটি নির্যাতিত জনপদ বাশার আল আসাদ, সে তার জনগণের উপর নির্যাতনের স্টিম রোলার দীর্ঘ বছর যাবৎ চালিয়েছিল। আলহামদুলিল্লাহ, আজকের এই দিনে বাশার আল আসাদের জুলুম থেকে সিরিয়ার মানুষ, শামের মানুষ স্বাধীনতা অর্জন করেছে। আমরা বাংলাদেশের জনগণ, বিশেষ করে আদি আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে শামের জনগণ সিরিয়ার মানুষকে স্বাগতম জানাই। সংগ্রামী বন্ধুগণ, আমরা বাশার আল আসাদের এতদিনের নির্যাতনের বিরুদ্ধে ঘৃণ্য এবং প্রতিবাদ জানাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা বলবো 24-এর আন্দোলনের মাধ্যমে বাংলার জনগণ যেভাবে স্বাধীনতা অর্জন করেছে, তারা তাদের অধিকার ফিরে পেয়েছে। তেমনি ভাবে সিরিয়ার জনগণ আজকের এই দিনে স্বাধীনতা অর্জন করেছে, তারাও তাদের অধিকার ফিরে পেয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সেই সাথে আমরা কাশ্মীরের মুসলমানদের বলবো, অনতিবিলম্বে তোমরাও সেই স্বাধীনতার জন্য প্রস্তুতি গ্রহণ করো। আরাকানের মুসলিমদের বলবো, তোমরাও সেই স্বাধীনতার জন্য প্রস্তুতি গ্রহণ করো। সারা পৃথিবীর মুসলিমদেরকে বলবো, অনতিবিলম্বে আমাদের প্রিয় প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে স্বাধীন করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। একই সাথে আমরা ভারতের আগ্রাসী দিল্লিকে বলে দিতে চাই, তোমরা বাংলাদেশের বিরুদ্ধে
ঘৃণ্য নীল নকশা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে যাচ্ছ। আজকের এই আজাদী আন্দোলনের এই বিজয় মিছিল থেকে তোমাদেরকে বলে দিতে চাই, তোমরা যদি আমাদের দিকে চোখ তুলে তাকাও, আমরাও আবার পুনরায় ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত হয়ে পুনরায় বিজয় মিছিল নিয়ে রাস্তায় অবতীর্ণ হব। ভারতের দিল্লিকে বলে দিতে চাই, আমার দেশের শান্তিপূর্ণ পরিবেশকে নস্যাৎ করার জন্য তোমরা যদি কোন রকম ষড়যন্ত্র করো, খুনি হাসিনাকে দিয়ে, আওয়ামী লীগকে দিয়ে, যুবলীগকে দিয়ে, ছাত্রলীগকে দিয়ে, তথা কথিত সন্ত্রাসী সংগঠন ইসকনকে দিয়ে অথবা রিক্সা লীগকে দিয়ে এই দেশের স্বাধীনতা যদি ধ্বংস করে দিতে চাও, মনে রাখো আমরা এই দেশের তারুণ্য প্রস্তুত রয়েছি এমন ভাবে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ব যা তোমার ভারতকে টুকরা টুকরা করে দিয়ে আমরা আমাদের বিগত দিনের সেই 850 বছরের ইসলামী সালতানাত ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। তোমাদের পক্ষ থেকে যদি আমাদের বিরুদ্ধে কোন ধরনের আগ্রাসন আসে, আমরা 7 সিস্টারকে টুকরা টুকরা করে ছাড়বো। তারপর বলে দিতে চাই, পৃথিবীর যে সকল জালেম শক্তি পৃথিবীর প্রান্তে প্রান্তে জুলুম করছো, বিশেষ করে ইসরায়েলকে বলছি তোমরা সাবধান হয়ে যাও। ফিলিস্তিনের মুসলমানদের ভূমি, মসজিদে আকসা এটা মুসলমানদের কেবলা, সুতরাং ফিলিস্তিন নিয়ে খেলা আর মসজিদে আকসা নিয়ে খেলা অবশ্যই তোমাদের বন্ধ করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা সারা পৃথিবীর সকল মজলুম জনপদের স্বাধীনতা কামনা করি, আমরা সারা পৃথিবীর সকল মানুষের অধিকার নিশ্চয়তার জন্য আমরা আন্দোলন করি। আজকের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত টিএসসির পাশে এই রাজু চত্বরে দাঁড়িয়ে আজাদী আন্দোলন বাংলাদেশের আত্মপ্রকাশ হয়েছে। ইনশাআল্লাহ যারাই এই দেশের স্বাধীনতা বিপন্ন করতে চাইবে, আমরা তাদের বিরুদ্ধে এই আজাদী আন্দোলনের মাধ্যমে আবার বাংলাদেশকে পুনরায় আজাদ করব ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজাদী আন্দোলনের বাংলাদেশের অন্যতম কর্মী মোহাম্মদ আশিক আল আবিদ। বলেন, মুখের কাছে লাগায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো কাছে লাগায়। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন গতকাল সেই কুখ্যাত বাশার আল আসাদ যে দীর্ঘদিন যাবৎ মুসলিম ভূখণ্ড দখল করে পশ্চিমাদের ষড়যন্ত্র বাস্তবায়নের অপচেষ্টা করেছিল, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সিরিয়ার মুসলিম ভাইয়েরা আজ শাম বিজয় করার মাধ্যমে সেই পশ্চিমা দালাল, সেই পশ্চিমা শক্তি বাশার আল আসাদকে মুসলিম ভূখণ্ড থেকে উৎখাত করেছে। এই আনন্দ উদযাপন মিছিল থেকে আমরা পুরো পৃথিবীর মুসলিমদেরকে বলতে চাই, আমরা কাশ্মীরের মুসলমানদেরকে বলতে চাই, আমরা ফিলিস্তিনের মুসলমানদেরকে বলতে চাই, আমরা সোমালিয়া আর আফ্রিকার মুসলমানদেরকে বলতে চাই, পুরো পৃথিবীতে মুসলিমরা স্বাধীন করে আপনাদের স্বাধীনতা নিশ্চিত করবে। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা জানেন আমরা যে রাজু চত্বরে দাঁড়িয়ে আছি, আমাদের পাশেই রয়েছে শাহবাগ। এই শাহবাগে এক সময় নাস্তিক্যবাদের আন্দোলন গড়ে উঠেছিল, তারা বাংলার জমিনে টিকে নাই। আওয়ামী লীগের ফ্যাসিজম বাংলার জমিনে টিকে নাই। ঠিক তেমনি ভাবে বাংলার জমিনে ভারতের আধিপত্য টিকবে না। যতদিন পর্যন্ত ভারত বললে বলা, যতদিন পর্যন্ত ভারতের স্বার্থ বাস্তবায়নকারী একজন বাংলাদেশে থাকবে, ততদিন পর্যন্ত আমাদের এই আজাদীর সংগ্রাম অব্যাহত থাকবে। আমরা ভারতকে বলেছিলাম ভ্রাতৃত্বের দৃষ্টিতে তাকান, আমরা ভারতকে বলেছিলাম
আমরা আপনাকে ভাই মনে করি, আপনারা আমাদেরকে ভাই মনে করুন। ভ্রাতৃত্বের দৃষ্টিতে আমাদের দিকে তাকান। যদি ভ্রাতৃত্বের দৃষ্টিকে না তাকিয়ে প্রভুর দৃষ্টিতে তাকান, তাহলে চোখ উপড়ে ফেলা হবে। আজ আওয়ামী লীগের মাধ্যমে আমরা ভারতকে উপড়ে ফেলেছি। সংগ্রামী ভাইরা আমার, আজ পৃথিবীর যেই প্রান্তেই হোক না কেন, যদি আমার মুসলিম ভাইদের উপরে নির্যাতন করা হয়, যদি কোনো মুসলমানের উপর নিষ্পেষণ চালানো হয়, আমরা বাংলাদেশ থেকে গর্জে উঠবো ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের সংগ্রামী সভাপতি আবু দারদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2024 সালে জুলাই আগস্টে স্বৈরাচারকে বিতাড়িত করার মাধ্যমে আমরা যে শুকর আদায় করেছিলাম, এই জন্য আমরা প্রথম শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত, শামকে দখল করে রেখেছিল যে সিরিয়া, তারা যে আবার সেই বিজয় লাভ করেছে, এই জন্য আমরা ছাত্র জনতার কাছে আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক আমাদেরকে যে ধাপে ধাপে বিজয় দান করতেছেন, এই ধাপটা যেন ধারাবাহিকভাবে অটল থাকে, এই জন্য আল্লাহর কাছে আমাদের দোয়া প্রার্থনা করা থাকবে। আমাদের একটা নিশান হলো আজাদি আন্দোলন। আমরা এই আজাদি আন্দোলনের ব্যানারে কাজ করে যাচ্ছি। আপনারাও যারা সমর্থন থাকে আপনারা আমাদের আজাদি আন্দোলনের সাথে কাজ করবেন। আমাদের আজাদি আন্দোলনের একটা মূল উদ্দেশ্য হলো যে আমরা কোনো বিদেশিদের দাসত্বকে মেনে নিতে পারি না। দাসত্বকে আমরা একমাত্র আল্লাহকে সিজদা করি। তার মানে এটা নয় যে আমরা কোনো দেশকে প্রভুত্ব মেনে আমরা তার গোলামি করব। আমাদের বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশের দিকে যদি কোনো শকুনের চোখ পড়ে, তাহলে বাংলাদেশের স্বাধীন তাওহীদি জনতা তার কঠোর জবাব দিয়ে থাকবে। দেখুন, আমরা বাংলাদেশে বসবাস করি, তার মানে এই নয় যে আমরা বাংলাদেশ থেকে কারোর কাছে বিক্রি করে দিয়েছি। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, তারা আমাদের চট্টগ্রামকে চাচ্ছে। কি কারণে চাচ্ছে সেটা আমরা জানি না। আমরা এতটুকু জানি যে তারা হয়তো এটা এই কারণে চাচ্ছে, যৌতুক হিসাবে চাচ্ছে। যেমন আমাদের বুবুজান আমাদের পার্শ্ববর্তী দেশে চলে গেছে, এই কারণে উনি হয়তো যৌতুক হিসাবে চাচ্ছে। কিন্তু দেখুন, যৌতুক কখন দেয়? যখন মেয়ে তার মার বাড়ি ছেড়ে শ্বশুর বা তার হাজব্যান্ডের বাসায় চলে যায়, তখন কিন্তু সে যৌতুক পায় না। যখন ফ্যামিলিগতভাবে বিয়ে দেওয়া হয়, তখন কিন্তু তারা যৌতুক হিসাবে একটা আবদার করতে পারে। সুতরাং যদি এখন আমাদের বুবুজান ওই দেশে পালিয়ে যায়, অর্থাৎ সে যদি পালিয়ে যায়, তাহলে তো কোনো যৌতুকের প্রশ্নই আসে না। আর যদি এখন আমাদের বাংলাদেশের দিকে তাকায়, তাহলে আমরা এটা যৌতুক দিকে কোনো সমর্থন করব না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের এই বিজয় মিছিল এখান থেকে আমরা শাহবাগের দিকে যাবে। শাহবাগ জাদুঘরের সামনে গিয়ে বিজয় মিছিল আমরা সমাপ্ত করব। ও দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ভারতীয় আগ্রাসন, ভারতীয় আগ্রাসন। দর্শক, আমরা দেখছি এই মিছিলটি এখান থেকে কিন্তু শাহবাগের দিকে যাবে। আমরা আপনাদের দেখাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে, এই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে এই জায়গাতে আজকে বাশার আল আসাদের যে পালায়ন এবং স্বৈরাচার মুক্ত হওয়া সিরিয়ার সাধারণ মানুষের যে বিজয়, মুজাহিদদের যে বিজয়, সেই বিজয়কে উদযাপন করছে কিন্তু আজাদি আন্দোলন বাংলাদেশ ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে। দর্শক, মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্যে এসে অবস্থান করেছে। সেখানে বিজয় মিছিল করে আসার পর সেখানে কিন্তু আমরা দেখেছি
এখানকার বক্তারা কিন্তু তাদের এই বিজয় মিছিলের উদ্দেশ্য এবং একই সাথে পুরো পৃথিবীতে তারা যে আজাদ একটা বিশ্ব চায়, অর্থাৎ যেখানে স্বৈরাচারের কোনো অস্তিত্ব থাকবে না, যেখানে জালিমের কোনো অস্তিত্ব থাকবে না, যেখানে বাশার আল আসাদের মতো 24 বছর একটা জাতির উপর নির্যাতন চালানো কোনো শাসক থাকবে না, এমন একটা বিষয় কিন্তু তারা চায়। আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, এই আজাদি আন্দোলন বাংলাদেশ কিন্তু এখান থেকে শুধু যে আজকে বাশার আল আসাদের পালিয়ে যাওয়া সেটাকে উদযাপন করছে বিষয়টা তেমন না, তারা কিন্তু একই সাথে উদযাপন করছে, একই সাথে তারা যেটা বলছে যে তারা কিন্তু এরকম উদযাপন বারবার করতে চায়, অর্থাৎ সমস্যা আমার কাছে সমস্যা নেই, আমি ধরি কাছ দূর থেকে। দর্শক তারা কিন্তু বারবার যেটা বলছে যে এমন আজাদি আন্দোলনের ব্যানারে তারা কিন্তু পৃথিবীময় যত বিজয় আছে সেগুলোকে নিজেরা যেমন উদযাপন করবে এবং সেগুলোতে তারা অংশগ্রহণ করার জন্য পুরো মুসলিম বিশ্বকে কিন্তু ডাক দিয়েছে। যেমনইভাবে কাশ্মীরের বিজয় তারা চাচ্ছে, একই সাথে তারা উইগুরের বিজয় চাচ্ছে, তারা চাচ্ছে আকসার বিজয় চাচ্ছে। তারা কিন্তু এভাবে করে পুরো বিশ্বে যত জায়গায় আসলে জালিমের আক্রমণের শিকার হচ্ছে মুসলিম জনতা, সেই মুসলিমদের পক্ষে দাঁড়িয়ে মুসলিমদের পক্ষ থেকে কিন্তু আজকে আনন্দ প্রকাশ করছে। তারা এটাকে স্বৈরাচারী হাসিনার যে পতন এবং পালায়ন সেটার সাথে কিন্তু তুলনা করছে। আমরা জানি যে বাশার আল আসাদ 24 বছর পর্যন্ত কিন্তু সিরিয়ায় এক প্রকার রাজত্ব কায়েম করেছিল, যেটা আসলে সে দেশের জনগণ কখনোই চায়নি। তাদের তার সেই পলায়ন এই জন্য আসলে একটা আনন্দের উপলক্ষ অবশ্যই, এবং একই সাথে তারা চাচ্ছে সিরিয়ার বিজয় ফিলিস্তিনিদের পক্ষে আসলে কাজ করবে, অর্থাৎ সিরিয়া যদি সত্যিকারের শাসকদের হাতে থাকে, যারা আসলে মুসলমানদের ভালোবাসে, যারা মুসলমানদের বিজয়ের পক্ষে, এমন মানুষদের হাতে যদি সিরিয়া থাকে তাহলে তারা যেটা বলছে তাহলে কিন্তু ফিলিস্তিন সুবিধা পাবে। একই সাথে আল আকসার বিজয় কিন্তু অতি সত্বর অর্জিত হবে বলে বক্তারা বলছে। এই মুহূর্তে মিছিলটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশ দিয়ে অতিক্রম করে শাহবাগের দিকে যাচ্ছে, আমরা দেখছি। এখানে কিন্তু 3টা বিষয় তারা আনার চেষ্টা করছে। একটা হলো বাশার আল আসাদের পালায়নে মুসলমানদের যে বিজয় সেটার উদযাপন, একই সাথে ফিলিস্তিনের স্বাধীনতা প্রত্যাশা এবং ভারতের যে আগ্রাসন বাংলাদেশে চলছে সেই আগ্রাসন বিরোধী বক্তব্য কিন্তু এখান থেকে এসেছে। দর্শক মিছিলটি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত কাজী নজরুল ইসলাম, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের যে কবর, সেই কবরের পাশ দিয়ে কিন্তু শাহবাগের দিকে যাচ্ছে। দর্শক আমরা এই মুহূর্তে এমবিএ টাইমস রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আজকে বাশার আল আসাদের যে পালায়ন, অর্থাৎ দীর্ঘ স্বৈর শাসনের যে অবসান সিরিয়ায় ঘটেছে, প্রায় 54 বছরব্যাপী আজাদি পরিবার, 54 বছরব্যাপী যে আসাদ পরিবার ফিলিস্তিনের শাসনভার জোরপূর্বক আঁকড়ে রেখেছিল, একই সাথে সাধারণ মুসলমানদের যে প্রত্যাশা সেই প্রত্যাশাকে গলা চাপা দিয়ে রেখেছিল, সেটা কিন্তু গতকাল মধ্যরাতে আমরা দেখেছি যে দামেস্ক বিজয়ের মাধ্যমে কিন্তু সিরিয়ার যে মুজাহিদরা রয়েছে তারা কিন্তু এই বাশার আল আসাদকে হটাতে সক্ষম হয়েছে। এবং সূত্র বলছে বাশার আল আসাদ এই মুহূর্তে কিন্তু সিরিয়া থেকে পালায়ন করে অজানা একটা গন্তব্যের দিকে পৌঁছেছে। বিভিন্ন বিশ্বস্ত সূত্র বলছে সম্ভাব্য গন্তব্য তার রাশিয়া। তাছাড়া
ইরান বা সংযুক্ত আরব আমিরাতেও কিন্তু সে গিয়ে থাকতে পারে। এই বাশার আল আসাদের যে পতন, তার পালায়ন এবং গণবিরোধী তার যে কার্যক্রম ছিল, সেই কার্যক্রম থেকে সেই জুলুম থেকে সাধারণ মানুষের যে মুক্তি, সেই মুক্তিকে কিন্তু উদযাপন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে আনন্দ মিছিল হচ্ছে আজাদী আন্দোলন বাংলাদেশের ব্যানারে। এখান থেকে কিন্তু ফিলিস্তিনের বিজয়, মসজিদে আকসার বিজয়, উইগুরের বিজয়, একই সাথে কাশ্মীরের বিজয় শীঘ্রই হবে বলে বক্তারা আশা ব্যক্ত করছেন। আমরা কিন্তু এই মিছিলের সাথে সাধারণ পথচারীদেরকে অংশগ্রহণ করতে দেখেছি। আমরা এখানে দুজন পথচারীকে কিন্তু আমরা কথা বলেছিলাম। তারা যেটা বলেছে, তারাও এই আনন্দের সাথে আসলে একাত্মতা পোষণ করছে। আমরা মোটরসাইকেল আরোহী কিছু ভাইকে দেখছি যারা পাশ দিয়ে যাওয়ার সময় ব্যানার দেখে আসলে তারা এই আনন্দ মিছিলে অংশগ্রহণ করেছে। তারা যেমনটা বলছে যে তারাও এরকম যত জালেম আছে বিশ্বব্যাপী সব জালেমের বিরুদ্ধে তারা চায় সকল জালেম নিপাত যাক এবং একই সাথে মজলুম জনগোষ্ঠীরা মুক্তি পাক। মিছিলটি কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে এসে শাহবাগের দিকে যাচ্ছে। দর্শক, আমরা দেখছি যে মিছিলটি এই মুহূর্তে জাদুঘরের সামনে কিন্তু অবস্থান নিয়েছে। শাহবাগ সংলগ্ন যে জাদুঘর, সেই জাদুঘরের গেটের সামনে কিন্তু এই মুহূর্তে মিছিলটি অবস্থান নিয়েছে। এখানে তারা আবার আনন্দ সমাবেশ করবে, এরপরেই তারা যতটুকু বলেছে তাদের আজকের এই কার্যক্রম সমাপ্ত ঘোষণা করবে। أهلا سهلا أهلا سهلا أهلا سهلا পালাইছে রে পালাইছে পালাইছে রে পালাইছে দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা ভারতীয় আগ্রাসন ভারতীয় আগ্রাসন ভারতীয় আগ্রাসন ইস্কন্ত জঙ্গি ইস্কন্ত জঙ্গি ইস্কন্ত জঙ্গি ইস্কন্ত জঙ্গি পালাইছে রে পালাইছে পালাইছে রে পালাইছে পালাইছে রে পালাইছে সরব পালাইছে রে পালাইছে আহলান সাহলান মারহাবান ইয়া শাম মারহাবান ইয়া শাম মারহাবান ইয়া শাম আহলান সাহলান আহলান সাহলান আহলান সাহলান পালাইছে রে পালাইছে পালাইছে রে পালাইছে
ইসকন তো জঙ্গি ভারতীয় আগ্রাসন গোলামি না আজাদি দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা ইসকন তো জঙ্গি ইসকন তো জঙ্গি গোলামি না আজাদি ফিলিস্তিন ফিলিস্তিন সিরিয়া সিরিয়া সোমালিয়া মালি আরাকান আরাকান কাশ্মীর কাশ্মীর সংগ্রামী সাথী বন্ধুগণ সংগ্রামী সাথী বন্ধুগণ নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত রক্তের বন্যায় এই দিল্লি না ঢাকা গোলামি না আজাদি আপোষ না সংগ্রাম দালালি না রাজপথ এই পালাইছে রে পালাইছে পালাইছে রে পালাইছে আহলান সাহলান আহলান সাহলান আহলান সাহলান পালাইছে পালাইছে আহলান সাহলান মারহাবা মিয়া শাম মসজিদুল আকসা মসজিদুল আকসা মসজিদুল আকসা মসজিদুল আকসা ফিলিস্তিন 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 সোমালিয়া সোমালিয়া মালি মালি আরাকান আরাকান এই পর্যায়ে আপনাদের সামনে সর্বশেষ সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে শেষ করবেন বৈষম্যহীন কারা মুক্তি আজাদী আন্দোলনের আহ্বায়ক বাংলাদেশের প্রখ্যাত আলেম শফিকুল ইসলাম। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজাদী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমরা বলতে চাই, আমরা আজাদী আন্দোলন বাংলাদেশ গড়ে তুলেছি যেখানেই কোন জালেম শক্তি কাউকে গোলামির জিঞ্জির পরাতে চাবে, সেখানেই আজাদী আন্দোলন তাদেরকে আজাদ করেই ছাড়বে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই আজাদী আন্দোলন বাংলাদেশ ফিলিস্তিনের আজাদী চাই। এই আজাদী আন্দোলন বাংলাদেশ মসজিদে আকসার আজাদী চাই। এই আজাদী আন্দোলন বাংলাদেশ আরাকানের আজাদী চাই। আজাদী আন্দোলন বাংলাদেশ মায়ানমারের আজাদী চাই। কাশ্মীরের আজাদী চাই। আজাদী আন্দোলন বাংলাদেশ এই জন্য গড়ে তোলা হয়েছে, যদি কোনো আধিপত্যবাদী শক্তি বাংলাদেশকে গোলামের জিঞ্জির পরাতে চায়, সেখান থেকে বাংলাদেশকে আজাদ করার জন্যই আজাদী আন্দোলন বাংলাদেশ গড়ে তোলা হয়েছে। সুতরাং আমরা কোন ধরনের গোলামি মানি না, মানব না। আমরা কারো গোলামির সাথে আপোষ করি না। যেখানে গোলামি সেখানে আজাদীর জিঞ্জির আমরা গড়ে তুলব। যেখানে গোলামির জিঞ্জির পরানোর চেষ্টা করা হবে, সেখানে আজাদ আমরা করে ছাড়বো ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন আজকের এই দিনে সিরিয়ার জালেম কুখ্যাত ফেরাউন বাশার আল আসাদের গোলামির জিঞ্জির থেকে সিরিয়ার মানুষ আজাদী অর্জন করে স্বাধীনতা লাভ করেছে। সেজন্য আমরা বাংলাদেশ আজাদী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশের 18 কোটি জনতার পক্ষ থেকে শাম সিরিয়ার জনগণকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আহলান সাহলান ইয়া আহলাস শাম, সাহলান ইয়া আহলাস শাম। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করেছে, সেজন্য আমরা বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। সংগ্রামী সাথী বন্ধুগণ,
এবার আসি বাংলাদেশের গোলামি থেকে কিভাবে বাংলাদেশের মানুষকে আজাদ করতে হবে। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, আমরা দেখেছি কয়েকদিন আগে চট্টগ্রাম আদালতে একজন আইনজীবীকে কিভাবে দিনে দুপুরে প্রকাশ্যে ইসকন সন্ত্রাসী কর্তৃক কুপিয়ে জবাই করে হত্যা করা হয়েছে। আমরা সেই হত্যাকাণ্ডের দ্রুত বিচার চাই। অনতিবিলম্বে সেই হত্যার সাথে জড়িত চিন্ময় দাসকে আমরা ফাঁসির কাস্টে দেখতে চাই। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ইসকনকে বাংলার জমিন থেকে নিষিদ্ধ দেখতে চাই। ইসকনের যাবতীয় কার্যক্রমকে নিষিদ্ধ দেখতে চাই। আমরা দেখেছি ইসকন খুলনা বিভাগীয় সমাবেশ ডেকেছে আগামী শুক্রবার 13 তারিখ রোজ শুক্রবার 2:30 খুলনা সার্কিট হাউসে। আমরা খুলনার জনগণকে বলবো, তোমরা এই ইসকনকে রুখে দাও, ইসকনের আস্ফালনকে রুখে দাও, ইসকনের জনগণ ইসকনের অগ্রগামী থেকে রুখে দাও, নতুবা এই ইসকনের কাঁধে ভর করে বাংলাদেশকে তারা গোলামের জিন্দেরে আবদ্ধ করতে চাইবে। এই ইসকনের কাঁধে ভর করে আবার পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করবে। এই ইসকনের কাঁধে ভর করে ফ্যাসিবাদ আওয়ামী লীগ যুবলীগকে পুনর্বারের চেষ্টা করবে। আমরা কোনোভাবে ইসকনের দালালি মেনে নিব না, নিতে পারি না। আমরা যেখানে গোলামি দেখব সেখানে আজাদী আন্দোলন বাংলাদেশ ঝাঁপিয়ে পড়বে। এই আজাদীর আন্দোলন বাংলাদেশের এই ব্যানার থেকে আমরা বজ্রকণ্ঠে স্লোগান তুলতে চাই, গোলামি না আজাদী, গোলামি না আজাদী। সবাই বলো, সবাই বলো আরো জোরে, সবাই বলো বাংলাদেশে, মায়ানমারে, কাশ্মীরে, আরাকানে, কাশ্মীরে, সিরিয়াতে, শামে, ফিলিস্তিনে, মালিতে, সোমালিয়ায়, মসজিদ আকসায়, সব জায়গায় গোলামি না আজাদী, গোলামি না আজাদী। এই স্লোগান বলে আজাদী আন্দোলন বাংলাদেশের আজকের এই কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দূর দূরান্ত থেকে এসেছেন